ওয়াস-শামসি ওয়া-দুহাহা, শপথ সূর্যের ও তার উজ্জ্বল আলোর। ওয়াল-কামারি ইযা তালাহা, শপথ চন্দ্রের যখন তা সূর্যের পিছন পিছন আসে। ওয়ান-নাহারি ইযা জাল্লাহা, শপথ দিনের যখন সে সূর্যকে উদ্ভাসিত করে। ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা, শপথ রাতের যখন সে সূর্যকে আচ্ছাদিত করে ফেলে। ওয়াস-সামাই ওয়া মা বানাহা, শপথ আসমানের এবং সেই মহান সত্তার যিনি তা নির্মাণ করেছেন। ওয়াল-আরদি ওয়া মা তাহাহা, শপথ জমিনের এবং তার যিনি একে বিছিয়ে রেখেছেন। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, শপথ নফসের মানব প্রকৃতির এবং তার যিনি একে সুষমভাবে গঠন করেছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, অতঃপর তাকে তার পাপ ও পুণ্যের জ্ঞান দিয়েছেন, অর্থাৎ সৎ পথ ও অসৎ পথ, ভালো ও মন্দ সুস্পষ্টভাবে চিনিয়ে দিয়েছেন। কদ আফলাহা মান যাক্কাহা, মানুষের মধ্যে সেই সফল হয়েছে যে তার নফসকে পরিশুদ্ধ করেছে। ওয়া কাদ খাবা মান দাসাহা, আর ব্যর্থ হয়েছে সে যে নফসকে দূষিত ও কলুষিত করে ফেলেছে। কাজ্জাবাত সামুদু বিতাকওয়াহা, সামুদ সম্প্রদায় নিজেদের অবাধ্যতা বশত তাদের নবী সালেহকে অবিশ্বাস করেছিল। ইযিম বাআসা আসকাহা, যখন তাদের মধ্যকার সবচেয়ে দুষ্ট ও হতভাগ্য লোকটি উটনীটিকে হত্যার জন্য তৎপর হয়ে উঠেছিল। ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুফিয়াহা, তখন আল্লাহর রাসূল সালেহ তাদেরকে সাবধান করে দিয়ে বলেছিলেন, এটা আল্লাহর উষ্টি, সুতরাং এর কোনো ক্ষতি করতে যেও না, এটাকে তার নির্দিষ্ট দিনে পানি পান করতে বাধা দিও না। ফাকাজ্জাবুহু ফাআকারুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিজামবিহিম ফাসাওয়াহা, কিন্তু তারা তার কথাকে মিথ্যা মনে করে উড়িয়ে দিল এবং উষ্টিকে বদ জবাই করে ফেলল। অতঃপর তাদের পাপের শাস্তি হিসেবে তাদের রব তাদের ওপর সর্বগ্রাসী বিপর্যয় নাজিল করলেন এবং নির্বিশেষে সকলকে মাটির সাথে মিশিয়ে একাকার করে দিলেন। ওয়ালা ইয়াখাফু উকবাহা, আর তিনি পরাক্রমশালী আল্লাহ এর পরিণতির কোনো পরোয়া করেন না।